কেমন আছেন সবাই? কি অবস্থা? আজকে এত পরিমাণ মাথা ব্যথা যা বলার মতো না। রাত থেকে মাথা ব্যথা, ওষুধ খেয়েছি, কোনো কাজ হয় নাই। আমার মনে হয় যে আমার প্রেশারটা একটু বেড়ে গেছে। আমার এরকম আরও কয়েকবার হয়েছে, 2-3 বার হয়েছে। তখন প্রেশার মাপিয়েছি, কিন্তু প্রেশারটা হাই ছিল। মাঝে একটু কম ছিল, এখন আবার এভাবে হয়েছে। রাত থেকে হালকা একটু টেনশন ছিল, যার কারণে সে রাত থেকে এখন পর্যন্ত ব্যথা। সারা রাত গেছে, সকালে উঠলাম, কোনো ব্যথা কমে নাই। তারপরেও কাজ তো করতে হবে, সংসার করতে হবে, রান্নাবান্না করতে হবে, ভিডিও করতে হবে। এটাই তো আমাদের কাজ, ভিডিও করাটাই তো আমাদের কাজ, তাই না? আমরা যদি বাইরে জব করতাম, তারা কি আমাদেরকে ছুটি দিত? ছুটি দিত না। হাসি মুখ নিয়েই, শরীর ভালো খারাপ নিয়েই কাজ করতে হতো। তো সেটাও সংসার জীবনে তেমনই, ভিডিও করাটাও তেমনই। ভিডিও তো দিতেই হবে, সংসার করতে হবে, কাজবাজ করতে হবে, সব কিছু ম্যানেজ করতে হবে শুধুমাত্র হাসি মুখে। শত কষ্ট থাকলেও হাসি মুখেই কাজ করতে হবে। যাই হোক, চলো, সকালে উঠছি, এখন বাজে 8টা। বাইরের আবহাওয়া খুবই খারাপ, একদম মনে হচ্ছে রোদ উঠবে না, বৃষ্টি পড়বে। চলো সামনের দিকে সারাদিন কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। এই যে অবস্থা, এই যে দেখছেন কী অবস্থা মেঘের, মেঘের অবস্থা খুবই খারাপ। এই যে অবস্থা, অনেক খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থা। চলো সাথে থেকো। একটা রুটি, একটা পরোটা বানিয়েছি। বানানোটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমার খুব ক্ষুধা লাগছে তাই। বাঁধাকপি আর হচ্ছে আলুর তরকারি। বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খেতে যে এত ভালো লাগে যা বলার মতো না, অনেক মজা লাগে। আর একটা রুটি একটা পরোটা, মানে রুটিও ভালো লাগে, পরোটাও ভালো লাগে, তাই একটা পরোটা ভাজেছি আর একটা রুটি ভাজেছি, দুইটাই খাবো আমি। অনেক মজা, সাথে থাকেন। সারাদিন যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে মশলা করলাম, মশলা ধনিয়া, জিরা, রসুন একসাথে ব্লেন্ডার করে আজকে অনেকদিন পর করলাম, রেখে দেবো, তারপরে এই দিয়ে রান্না করব। এভাবে কে কে রাখেন আমার মতো একটু জানাবেন সবাই। আর এটা হচ্ছে কৌটোগুলো নিয়েছি, এই যে এইগুলো এইভাবে করে রাখে। এই যে অনেক আপুদেরই আছে এটা, আমার খুব ভালো লাগছে তাই দেখে নিয়ে আসলাম। কৌটোগুলো ধুইলাম, এবার মশলাগুলো রাখবো এতে, ভালো লাগছে এগুলা। এই যে এই যে করে যে চামচ উঠাবো এভাবে। এই যে কেমন হয়েছে জানাবেন, আমার তো খুব পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম দোকানে যেয়ে। ভাতও হয়ে গেছে, আজকে এত দেরি করে ভাত বসাইছি, মানে সব কিছুই রান্নাটা অনেক দেরি করে, কারণ এত পরিমাণ মাথা ব্যথা, ঘাড় ব্যথা। আমি আজানের সময় উঠছি, মানে সকালে উঠে নাস্তা টাস্তা করছি সবই, তারপর আবার শুয়েছিলাম ওষুধ খেয়ে, এখন রান্না করতে আসছি। শুধু রান্না করবো ডিম আর আলু আর এই যে বেগুন, চিংড়ি মাছ দিয়ে আর ডিম ভাজি করব, খাওয়ার সময় ভাজি করে দেবো। আমার আজকে এত খারাপ লাগতেছে যে বলার মতো না। আজকে ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরেও কি কাজ, এটাই তো কাজ, ভিডিও তো দিতেই হবে। শত ব্যস্ততার মাঝেও, শত অসুস্থতার মাঝেও যার যেটা কাজ সেটা তো করতেই হবে। জবের মতো কেউ তো ছাড় দিবে না, তাই না? কাজ যেটা সেটা তো করতেই হবে, যার কারণে ভিডিওটা দেয়া আর কি, ভিডিওটা করা। ওয়েদার অনেক খারাপ, মনে হচ্ছে কি বৃষ্টি হবে। ওই যে আসছে, দুইটা ফুল ফুটছে আমার, দেখছেন? ওই যে ফুল, এই যে দুইটা ফুল ফুটছে, জবা ফুল। আর এই যে রাখেল কিসে খেলছে, আমাদের একটা ভাড়াটিয়া আর আমার ভাসুরের একটা ভাড়াটিয়ার বাচ্চা, দুই বাচ্চা মিলে সবসময় খেলাধুলা করে। আজকে ওয়েদার এত খারাপ, ওয়েদারের জন্য শরীরটা বেশি খারাপ লাগতেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হলেও ভালো হতো। তা ঝোল দিয়ে দিলাম, এবার বেগুনটা দিয়ে দেবো এর মধ্যে। আর এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না এইভাবে, আর আমার বর শাশুড়ি এরা খায় ভেজে, তারপরে আবার ভুনা করা তরকারি, কিন্তু আজকে আমি আমার মায়ের মতোই রান্না করলাম। এইরকম রান্না অনেকদিন খাই না, তাই এভাবে রান্না করে আমার ভালো লাগে বেশি। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, তরকারি পরে দেখা হবে, আবার কথা হবে। আবহাওয়াটা অনেক খারাপ, এখন মনে হয় একটু রোদ রোদ উঠছে, তাই না আন্টি? এখন একটু রোদ রোদ দেখা যায়, তাই না বলেন? সকাল থেকে এত পরিমাণ আবহাওয়া খারাপ ছিল, মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, বৃষ্টি মনে দুইটা ফুল ফুটছে, এই একটা আর ওই যে কলি আছে,
একদম গোলাপের মতো ফুটে আছে। এই যে এই এই ফুলটা তো আন্টি দেখেন নাই, এই ফুলটা ফুটবে এত সুন্দর। এটা আমি ছবি দেখাচ্ছি আপনারা, আমার ফোনে আছে। কি হাসতেছে, এগুলো কি কয় জানো? তারাগান্ধা, তারাগাধা আন্টি। এটাও হবে না আন্টি? এই যে মরিচ গাছ, এটা তো ভালোই হবে না, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো হবে না, এটা আপনার লাল ফল দিবে কারণ এটা কি অবস্থা? এটা তো কি অবস্থা সবাই? এখন একটু চা খাবো, চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। যাই হোক, চা করে নিয়ে আসলাম, এই যে সেটা শেয়ার করে নিই। একটু মাথা ব্যথা তো সকাল থেকে, একটু চা, গরম গরম চা খাবো। আর এই হচ্ছে চটা, চিনি দিয়ে আটা দিয়ে বানিয়েছি, এটা খাবো চায়ের সাথে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করে আমাকে জানাবা যে কোন জায়গাটা ভালো লেগেছে আর কোন জায়গাটা খারাপ লেগেছে। আমি সবসময় বলি তোমাদেরকে। আর হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবা, সবাই সবাইকে ভালোবাসা দিবা, ভালোবাসা দিলে একসাথে এগিয়ে যেতে পারবো আমরা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে নিয়ে ভালো থাকবা, এতটুকুই আমি চাই। সবাইকে নিয়ে আমরা সবাই ভালো থাকবো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।